ইরানে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড বাতিলের সিদ্ধান্তে ট্রাম্পের ধন্যবাদ জ্ঞাপন এবং তেহরানের সাথে যুক্তরাষ্ট্রের নীতিগত সম্পর্কের নতুন এক বিশেষ কূটনৈতিক মোড়। 200 ঘন্টা পর ইরানে ইন্টারনেট সচল হলো, নিহতের সংখ্যা 3000 ছাড়ালো এবং তেহরান জুড়ে এখন বিরাজ করছে চরম থমথমে পরিস্থিতি। সিরিয়া থেকে 250টি ছাগল লুট করে পাচারের অভিযোগে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা এবং আইডিএফের শৃঙ্খলা এক বড় ধরনের অবনতি। ইরান ইস্যুতে সামরিক হামলা না চালানোর সিদ্ধান্ত নিয়ে ট্রাম্পের বিশেষ মন্তব্য, কেউ আমাকে বোঝায়নি, বরং আমি নিজেই নিজেকে সব বুঝিয়েছি। ইরান ও আমেরিকার ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস আব্রাহাম লিঙ্কন পাঠাচ্ছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর তথা শক্তিশালী পেন্টাগন। গাজা যুদ্ধের দীর্ঘস্থায়ী প্রভাবে ইসরায়েলি সেনাদের মধ্যে বাড়ছে পিটিএসডি ও আত্মহত্যার ঝুঁকি এবং ফিলিস্তিনিদের মাঝে বিরাজ করছে চরম মানসিক সংকট। এবং পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের জানাজায় যাওয়ার পথে ঘন কুয়াশায় ট্রাক খাদে পড়ে 14 জন নিহত এবং কয়েকজনের অবস্থা এখন অত্যন্ত আশঙ্কাজনক।